অষ্টকালীন লীলার পর্যায়ক্রমে ইতিপূর্বে যে লীলাটি স্মরণ বা আস্বাদন করলেন, দ্বিতীয় পর্যায়ে লীলা ছিল। লীলা স্মরণের বিষয় ছিল ভগবান শ্রীকৃষ্ণের গমন গোষ্ঠ লীলা। তো দ্বিতীয় পর্যায়ে অন্তে তৃতীয় পর্যায়ে আমরা যে লীলাটি স্মরণের জন্য আসর প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছি, লীলা শুনে আনন্দ। ভগবান শ্রীমন গৌরাঙ্গ মহাপ্রভু সুরধ্বনির গঙ্গার কোলে নিয়ে প্রত্যেকটি পারিষদ বৃন্দকে লয়ে বিহার করছিলেন মা। আর ভগবানের সেই মাধুর্য মণ্ডিত লীলা হৃদয়ে আস্বাদন করলেন কে? ভাবাবিষ্ট গীতকর্তা রাধা মোহন দাস। তিনি লীলা আস্বাদন করে বলেন, হেম শয়ী অতি গোরা। হেম অর্থাৎ প্রত্যেকটি ভক্ত জানেন, হেম অর্থাৎ এই প্রাকৃতিক জাগতিক জগতের একটি বস্তু, নাম হলো তার সোনা। ভগবানের মাধুর্য মণ্ডিত লীলা আস্বাদন করে বলেন, এই প্রাকৃতিক জাগতিক জগতের যে বস্তুটা, যে সোনাটা আমাদের কাছে পরিচিত, এই সোনার চাইতেও অতীব অতীব রূপবান, গুণবান, মূল্যবান সে হলো অপ্রাকৃত সোনা, আমাদের গৌর সোনা। তাহলে কি এই প্রাকৃতিক সোনা? ভাই কোন ভোকালটা নয়েজ করতেছে আপনারা ওই জায়গা থেকে দেখা যাচ্ছে না? আর অপ্রাকৃত খেয়াল রাখতে হয় ভাই, এই যে মাইক্রোফোনটা সাউন্ড নাই। এই প্রাকৃতিক জাগতিক জগতের সোনার অপ্রাকৃতিক জাগতিক জগতের গৌর সোনা শুনে বোঝা লাগে না। এই গৌর সোনার প্রাকৃতিক জাগতিক জগতের সোনা করতে লীলার মধ্যে কেন বৈষ্ণব আচার্য নিয়ে আসলেন? বললেন, জগতে যারা এখনো বহির্মুখী জীব আছে, যারা ভগবানের চরণ উন্মুখী নয়, যারা আমার মতো অশ্রদ্ধা, অভক্তি, অবহেলা এখনো প্রভুর চরণে রেখেছে, তাদের জন্য বৈষ্ণব আচার্য এই প্রাকৃতিক সোনাকে অপ্রাকৃতিক গৌর সোনা লীলার এক প্রান্তে এক পাশে কেবলমাত্র রাখলেন, এই মূঢ়পতিত ভক্তকে ভক্তির পথে ফেরাবার তরে। তাহলে বলতে পারেন এই পার্থক্য কেমন করে বোঝাবে বা কেমন করে ভক্তির পথে ফেরাবে? দেখুন মা, জাগতিক জগতের যে সোনাটি, এই সোনাটাকে তো অনেকের কাছে প্রিয়, মূল্যবান একটি বস্তু, তাই না? হরি বল, হরি বল। সোনার অনেক দাম না, অনেক মূল্য না? অনেকের কাছে প্রিয় হলেও, অনেকের নিকটে নিতে চাইলেও, নিজে কিনতে চাইলেও কিনতে পারে না। কেন? যে সোনার অনেক মূল্য, সোনাকে ক্রয় করতে চাইলে তাকে আগে অর্থশালী হতে হয়। অর্থ না থাকলে জগতের সোনা কখনো ক্রয় করা সম্ভব নয় বা যায় না। তাহলে জগতের সোনাকে পেতে আমরা অর্থ উপার্জন করলাম, কষ্ট করে অর্থ সঞ্চয় করে অর্থ দ্বারা জগতের সোনাকে ক্রয় করলাম। তাকে যাকে পেতে আমরা এত কষ্ট করলাম, সেই সোনাটাকে আমার আপনার চিরস্থায়ী, আপনার আমার কাছে না, ক্ষণস্থায়ী। এখনই আছে, প্রাণ চলে গেলে সোনা থাকবে, আমি আপনি চলে যাব শূন্য। বলি, এটা হলো প্রাকৃতিক জগতের সোনার হলো উপকার। আর আমার অপ্রাকৃত গৌর সোনা, যাকে যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী ভক্ত ক্রয় করতে চায়, আমার অপ্রাকৃত গৌর সোনাকে ক্রয় করতে তাকে কিন্তু কষ্ট করে অর্থ সঞ্চয় করতে হয় না বাবা, তাকে ধনী হতে হয় না, তাকে গুণী হতে হয় না, তাকে মানি হতে হয় না। হৃদয়ের একটু অহৈতুকী ভক্তি, হৃদয়ের অহৈতুকী ভক্তি আর প্রেম ভালোবাসা দিয়ে
আমার গৌর সোনাকে আপন করে কিনে নিতে পারে। জগতের সোনাকে ক্রয় করলেও কিনলেও হারাতে হয় মা, আর আমার গৌর সোনাকে যে একবার ক্রয় করতে পারে। বৈষ্ণব আচার্য বলেন এক জন্ম নয়, জন্ম জন্মান্তরের মতো আমার গৌর সোনা তার কাছে আপনার আপন হয়ে থাকে। অপর আরেকদিকে বললেন যে জগতের সোনা যখন অলংকার করে অঙ্গে পরিধান করা হয়, তার একমাত্র উপকারটা হয় যেন স্বর্ণের অলংকার দ্বারা এই দেহটার যেন সৌন্দর্য বাড়ে। এই জন্য অলংকার করি না মা, যে অলংকার করে পরব আমার দেহের সৌন্দর্যটা যেন অলংকারটা বাড়িয়ে দেয়। তত্ত্বজ্ঞ বললেন যে স্বর্ণ অলংকারটা তোমার দেহের সৌন্দর্য বাড়ালো, ওই দেহের সৌন্দর্য বাড়ানোর সঙ্গে সঙ্গে এই জাগতিক জগতের আরেকটি স্বর্ণের কাজ আছে, সেটা হলো ভক্তের হৃদয়ের অভিমান, অহংকার, আমিত্বটাও কিন্তু জগতের সোনা বাড়ায়। হ্যাঁ, জগতের সোনার কর্ম যেমন সৌন্দর্য বাড়ানোর দেহর, ঠিক তেমনি দেহটার অহংকার, আমিত্ব, অভিমান, আত্মগৌরবটাও বাড়িয়ে দেয়। আর আমার ওদিকে অপ্রাকৃত গৌর সোনাকে সদ্গুরুর চরণ আশ্রিত হয়ে আশ্রয় করে যেজন একবার হৃদয় মন্দিরে প্রেম ভক্তি দিয়ে আমার গৌর সোনাকে ধারণ করতে পারে, বললেন তার তো বহিরঙ্গনটা সৌন্দর্যই পরিপূর্ণ হয়। বহিরঙ্গনটা সৌন্দর্য হবার সঙ্গে সঙ্গে তার হৃদয় অঙ্গনটাও সৌন্দর্য আলোয় আলোকিত করে। হৃদয়টা তার দৈনতায় পরিপূর্ণ হয়, প্রেম ভক্তির দ্বারা পরিপূর্ণ হয়। সদাই গৌর চরণে তার হৃদয় খানা কাঁদে, কাঁদে আর বলে হে দয়াময়, দয়াময় এই জাগতিক জগৎ মাঝারে তোমার ওই চরণে আমি ধন চাই না, জন চাই না, জন চাই না, আমি তোমার চরণে কোনো বিষয় বৈভব চাই না দয়াময়। কেবল একটি তোমার চরণে আমার এই নিবেদন, একবার বলো বলো প্রভু, বলো আমরা কোথায় গেলে আমরা কোথায় গেলে তোমার দেখা দেখা পাবো। ও দয়াময় বল গোর কোথায় গেলে কোথায় গেলে তোমার দেখা আমরা দেখা পাবো। আমরা কোথায় গেলে
ওই পথের সন্ধান বলো, বলো প্রভু, বলো আমরা কোথায় গেলে তোমার দেখা দেখা পাবো। একেবারে কৃপা করে সেই পথের সন্ধান বলো দয়াময়, আমরা কোথায় গেলে তোমার দেখা দেখা পাবো। একেবারে কৃপা করে একবার কৃপা করে ও তার সন্ধান বলো, একবার বলো গো আমরা কোথায় গেলে তোমার দেখা দেখা পাবো। সেই ভকত সে ভকত ঘরের বাহির, ঘরের বাহির হয়ে যায় রে। ওই ভক্ত ঘরে ঘরের বাহির হয়ে যায় রে। ওই ভক্ত ঘরে ঘরের বাহির হয়ে যায় রে। হৃদয়ের মানভিমান অভিমান ত্যায্য করে সে ভগত ঘরের বাহির হয়ে যাই রে। ভক্ত ঘরের বাহির হয়ে যায় রে। বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ
ভক্তের সঙ্গ সঙ্গ পাবা বলে কোথায় গেলে সঙ্গ সঙ্গ পাবো আমার এই তাপিত পরা আমার তাপিত পরা ওরে জুরা আমি জুরাইব বলে কথা গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবো আমার এই তাপিত হৃদয় তাপিত হৃদয় আমি জোড়াইব ভক্তের সঙ্গ বিনা কিছু ভালো লাগে না হরি ভালো লাগে না জুড়াইব বলে কোথায় গেলে ভক্তের সঙ্গ সঙ্গ পাবা সত্যই অপাটার ভাই এটার হাইট গৌর সোনা যে ভক্তের একবার হৃদয় মন্দিরে প্রবেশ করে সদ্গুরুর চরণের হরি বল। কৃপায় হ্যাঁ যে একবার হৃদয় মন্দিরে অপ্রাকৃত গৌর সোনাকে ধারণ করতে পারে তার হৃদয়ে কেবল একটি লালসা বাসনা লোভ হে দয়াময় তোমার চরণে জাগতিক জগতের ধন ঐশ্বর্য চাই না জাগতিক জগতের কোনো বিষয় সম্পদ তোমার শ্রীচরণে কেবল একটি প্রার্থনা প্রভু কৃপা করে বলে দাও কোথায় কোন পথে গেলে তোমার শ্রীচরণের দেখা পাবো হরি বল হরি বল তোমার চরণ ভিন্ন আর তোমার ভক্ত সঙ্গ ভিন্ন তোমার চরণে আর কিছু চাই না দয়াময় কোথায় গেলে ভক্তের সঙ্গ পাবো আর কোথায় গেলে তোমার চরণ দেখা পাবো এই কেবল অভিলাষ ভক্তের অন্তরে হৃদয়ের মান অভিমান আমার আমিত্ব তার আর কিছু থাকে না দিনের অধীনে কাঙাল হয়ে যায় বাবা পথে পথে কাঁদে পথে পথে কাঁদে দিনের অধীনে কাঙাল হয়ে ভক্ত সঙ্গ করতে ভক্তের নিকটে ছুটে যায় আর ভগবান বললেন সেই ভক্তের বদন দর্শন করে শুধু ভক্তের অন্তরে নয় আজকে ভগবানের অন্তরে আনন্দ হলো হ্যাঁ আজকে ভগবানের অন্তরে আনন্দ হয়েছে ভগবান এসেছেন আমার কোথায় ভগবান এসেছেন আমার এমনই ভাবে এমনই রূপে এমনই বেশে কেমন ভাবে এসেছেন প্রভু সে যে পীড়িতি মরতি কিয়ে ওরে রূপ স্বরূপ ধর
মোরতি সেজে পিরিতি মোরতি সর্বধার ওই ছন প্রতি 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 অঙ্গবন্ধ রূপ স্বরূপ ধর ওই ছন প্রতি অঙ্গবন্ধ। তাহলে ভগবান শ্রীধাম নদিয়াতে এবার এসেছেন পীরিতির মূরতি ধরে। তার কারণটা কি, উদ্দেশ্যটা কি বললেন? তার একমাত্র কারণ হলো জীবের নাশিতে কুরতি। এবার ধরেছে প্রভু পীরিতির মূরতি। তাহলে কেন এলেন বাবা কুরতি নাশ করতে? তাহলে এই কুরতি কথার অর্থটা কি আপনারা প্রত্যেকেই জানেন। কু অর্থাৎ ভালো, যেটা পূর্বে ভালো ছিল বর্তমানে ভালো বস্তুটা নষ্ট হয়ে গেছে, মন্দ খারাপ হয়ে গেছে, তাকে বলা হয় কু। আর রতি প্রেম প্রীতি, প্রেম ভালোবাসা গাঢ় হলে রতি রূপান্তরিত হয়। তাই বলেন প্রেম প্রীতি ভালোবাসার আরেক নামটা হলো রতি। তাহলে বাবা কি এমন পূর্বে ভালো ছিল যে বর্তমানে ভালো বস্তুটা আমরা নষ্ট করেছি? তাই ভগবান পীরিতির মূরতি ধরে এসেছেন কুরতি নাশ করতে। সেটা কি বাবা?
সকলার হয়তো মনে নাই, আবার কেউ কেউ মনে রেখেছে। যারা ভুলে গেছে তাদের কৃপা বিতরিতেই ভগবানের হেন প্রীতির মূর্তি। কেননা আমরা কলিহত জীব, আত্মভোলা জীব। আমাদের পূর্বে যা স্মরণ করার কথা ছিল, যা স্মরণ করতে এসেছিলাম, আত্মভোলা, আমরা তা আজকে ভুলে বসে আছি। তাহলে কি স্মরণ করার কথা ছিল, কি আমাদের করবার কথা ছিল, কি আমাদের কর্তব্য ছিল, কি আমাদের করণীয় ছিল, যেটা ভুলে আমরা অকর্মে কুকর্মে রত নত হয়ে আছি? ভগবান বললেন, মনে করো মাতৃগর্ভে সপ্তম মাসকালে জননীর জঠরে থেকে হেতমুণ্ড ঊর্ধ্বপাতে আমাকে ডেকেছিলে, দয়াময় কৃপা করো প্রভু, কৃপা করো দয়াময়। দয়াময়, আমি তোমার চরণে প্রতিজ্ঞা করছি, প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, আমি আর এই জঠর যন্ত্রণা জ্বালা প্রাণে সইতে পারছি না। দয়াময়, এই অন্ধকার কারাগারে আমি আর রইতে পারছি না। কৃপা করে আলোর পৃথিবীতে সুন্দর জগতে মানব জনম, শ্রেষ্ঠ জনম, দুর্লভ জনম দিয়ে আমাকে পাঠাও। কথা দিলাম, প্রতিশ্রুতি করলাম তোমার চরণে, সাধের মানব জনম, দুর্লভ জনম পেয়ে তোমার চরণ সেবা ভিন্ন আর আমি আন কোনো কিছুর সেবা করব না। আমি তোমার চরণের দাস হওয়া ভিন্ন, জগতে আর অন্য কিছুর গিয়ে দাসত্ব করব না, দাস হব না। শুধু তাই নয় দয়াময়, তোমার নাম, তোমার গুণকীর্তন, তোমার হরিনাম কৃষ্ণ নাম ভিন্ন, তো কথা কুকথা বদনে বলবো না। আর জীবনে যে কয়টা দিন সময় থাকবে, আমি সেই কয়টা দিন সময় পেলে তোমার সাধুগুরু বৈষ্ণব ভক্ত জনার সঙ্গ করে যাব। পাঠাও দয়াময়, মানব জনম, দুর্লভ জনম দিয়ে ভাবে পাঠাও। হরিব হে দয়াময়, মানব জনম, দুর্লভ জনম পেয়ে এই হৃদয় দেহ বাসাতে তোমাকে রাখবো। দয়াময়, তোমার চরণে প্রতিজ্ঞা করছি, আমাকে পাঠিয়ে দাও। মাগো, যে দেহ বাসাটা ভালো করে নিয়ে এসেছিলাম, যাকে রাখবার কথা দিয়েছিলাম, তাকে কি সত্যই আমরা রেখেছি গো বাবা? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেলে কি এই যে কীর্তন মিডিয়া দাদা, খুব ভালো দাদা আছে, সবাই চলে গেলে এটা যাবি না, এটা থাকবি, খুব ভালো। এনার চ্যানেলে ভালো ভালো কীর্তন আছে, কীর্তন মিডিয়া টিম লিখবেন, অনেক কীর্তন আসবে, আপনারা শুনবেন। আমাদের অনেক কীর্তন ছাড়া আছে। কীর্তন মিডিয়া টেন সকল সনাতন ধর্মে যত বড় বড় কীর্তনীয় আছে হয়েছে নাম কীর্তন, লীলা কীর্তন, এই যে কীর্তন মিডিয়া এই চ্যানেলটি, সকল কীর্তনীয়দের কীর্তন এই ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা। সনাতন ধর্মীয় অনুষ্ঠান ইউটিউব চ্যানেল কীর্তন মিডিয়া, আপনারা সাবস্ক্রাইব, নতুন নতুন কীর্তন আপনারা সাবস্ক্রাইব করবেন। এবং অষ্টকালীন নীলা কীর্তন, গীতা পাঠ, মহানাম যজ্ঞ অনুষ্ঠান, এক নাম নীলা কীর্তন, আপনারা সকলেই ওই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। গীতা পাঠ, ভাগবত পাঠ সকল কিছু এই চ্যানেলে দেখতে পাবেন এবং সকলেই দেখবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন, যেন সকলের মাঝে দাদা আরো ভালো ভালো কীর্তন আপনাদেরকে উপহার দিতে পারে। কীর্তন মিডিয়া সকল ভক্তগণই এই চ্যানেলটি দেখবেন। হ্যাঁ, তো
গৌর হরি বল। হরি বল হরি বল। হরি বল